তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগলিও ফ্রম বেথুয়াডহরি। আজকে মহালয়া। যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে বা হিন্দু ধর্মাবলম্বী তাদের কাছে একটা বিশেষ দিন। তার কারণ হচ্ছে আজকে থেকেই দেবী পক্ষের শুরু বা মায়ের আগমনী বার্তা অলরেডি সবার কাছে পৌঁছে গেছে, আগমনীর ঘন্টা বেজে গেছে। তো তোমরা সবাই অনেক আনন্দ করবে, অনেক ফুর্তি করবে, অনেক ভালো সময় কাটাবে। আজকে থেকেই তো একটা আনন্দ তো শুরু হয় অনেক আগে থেকেই। কেনাকাটা, এর জন্য কেনা, ওর জন্য কোনো আলটিমেট সবার জন্য কিনতে কিনতে নিজের জন্যই আর কেনা হয়ে ওঠে না। তো সেই একটা আনন্দ থাকে, কেনাকাটার আনন্দ এবং অন্য সমস্ত কিছুর, সবার জন্য, নিজের জন্য, যাই হোক। তো দেবীপক্ষের শুরু অলরেডি হয়ে গেছে। আশা করি সবাই খুব ভালোভাবে পুজো দেখবে, পুজোটাকে কাটাবে এবং তোমার আনন্দটা যেন অন্য না হয়ে দাঁড়ায়, তোমার আনন্দটা যেন অন্য কারো নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, এটা সবসময় খেয়াল রাখবে। মানে আমি বলতে চাইছি, তুমি আনন্দ করবে আর সেই আনন্দটা অন্য কারো দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, এটা যেন কখনো না হয়। যারাই পুজোতে বাইক নিয়ে বা চার চাকা নিয়ে বা সাইকেল নিয়ে ঠাকুর দেখবে বা ঠাকুর দেখতে যাবে, প্রত্যেকেই সাবধানে যাবে। মানে যারা সাইকেলে যাবে তারা অবশ্যই চারিদিক দেখে শুনে, রাস্তাঘাট দেখে বুঝে তারপর যাবে। আর যারা বাইকে যাবে তারা খুব সাবধানে বাইক চালাবে। আর করবে মদ্যপ অবস্থায় বাইক না চালাতে বা ঘোরাঘুরি বেশি না করতে। আর যারা চার চাকা চালাবেন তারা অবশ্যই দেখবেন, বুঝবেন আপনার চার চাকা যেন অন্য কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। মানে দেখে শুনে আপনি যেমন দেখবেন, ঠাকুর দেখবেন, বাকি সবাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। বাকি কারণ পুজোটা সবার, অনুষ্ঠানটা সবার, আনন্দটা সবার, সবাই ভাগ করে নিলেই মনে হয় আনন্দটা বাড়ে, আনন্দটা বেশি হয়। তো আজকের দিনে দাঁড়িয়ে অনেক কথা মনে পড়ছে, ছোটোবেলাকার কথা, যেগুলো ইচ্ছে করলেও ভোলা যায় না। যেমন কারোর বাড়ির টিভি দেখতে যাও। আমাদের বাড়িতে তখন টিভি ছিল না, সাদা কালো টিভি, তখন ব্যাটারিতে চলতো সাদা কালো টিভি। আমাদের বাড়িতে টিভি ছিল না। আমাদের বাড়িতে কয়েকজনের বাড়িতে টিভি ছিল, মানে নাম বলে দিতে পারো, ভোলা কাকাদের বাড়িতে, তারপর আমার বন্ধু তোতন পাণ্ডেদের বাড়িতে, তারপর দিলীপ কাকাদের বাড়িতে, আরও এরকম বেশ কিছু জনের বাড়িতে টিভি ছিল। তারপর আমার স্কুলে যেতে একটা বাড়ি বাতো বিলাস বিশ্বাসের বাড়িতেও তখন সাদা কালো টিভি ছিল। আমরা জানলা দিয়ে অনেক উকি ঝুঁকি মেরে, মানে বিলাস বিশ্বাসের বাড়িটা হচ্ছে তিলক দাদাদের বাড়ির সামনে। মহালয়ার দিন সকাল সকাল আমরা উঠে পড়তাম, সকাল উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে টিভির সামনে, যে যত আগে যেতে পারবে সে তত তাড়াতাড়ি টিভির সামনে বসতে পারবে। সেটাই করতাম, আমার যত তাড়াতাড়ি সম্ভব হতো। উঠে পড়তাম, ঘুম থেকে উঠে চলে যেতাম টিভির সামনে, বা যাদের বাড়ি টিভি আছে সেই সমস্ত বাড়িতে গিয়ে টিভির সামনে বসে পড়তাম টিভি দেখা। আর একটা জিনিস যেটা খুব মনে পড়ে, স্কুল ছুটির আনন্দ। মানে দুর্গাপুজোর উপলক্ষে যখন স্কুল ছুটিটা হতো তখন আমরা বলতাম বড় পুজোর ছুটি। মানে এই ছুটিটা অনেক দিন চলতো। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত কিছু পার করে তবে আমাদের স্কুল খুলতো। আর স্কুলের হোমওয়ার্ক থাকতো প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে, হ্যান্ড রাইটিং, হাতের লেখা, বাংলা হাতের লেখা, সেগুলো লিখতাম। মানে ছুটির সময় লেখা হতো না, ছুটির সময় তো মামা বাড়ি, পিসি বাড়ি, এদিক ওদিক ওই বাড়ি ঘুরে ঘুরে কাটাতাম। ছুটিটা একটা আনন্দের সময়, খাতাপত্র নিয়ে গিয়ে হতো না। মামা বাড়িতে অনেক মামা ছিল, সমবয়সী দাদারা ছিল, ভাই ছিল। একটা ভাইয়ের কথা খুব মনে পড়ছে আমার আজকে, ভাস্করের কথা খুব মনে পড়ছে। যাই হোক, একটা দুর্ঘটনা বশত বা নিজের জীবন যাত্রা ঠিক ছিল না বলে সে আজকে আমাদের মাঝে নেই। মিস ইউ ভাই, সে আজকে আমাদের মধ্যে নেই, তবুও মনে পড়ছে তার কথা। তো মামাবাড়ি যাওয়ার একটা অন্যরকম আনন্দ থাকতো। মামাবাড়িতে গিয়ে আর লেখাপড়া হতো না, তাই হয় কখনো মামাবাড়িতে গিয়ে লেখাপড়া হতো না, ওই আনন্দ করেই ঘুরে সারাদিন খেতাম দিতাম আর টই করে ঘুরে বেড়াতাম। এই মামা ঘুড়ি বানিয়ে দিত, সেই মামা শিব বানিয়ে দিত, এইসব করে বেড়াতাম। তো সেই সময় এক অন্যরকম আনন্দে দিন কেটেছে, অন্যরকম ভালো লাগার মধ্যে দিন কেটেছে। চলে এসছে পুজো, কিন্তু আমি এখন আর সেই পরিস্থিতিতে নেই। মানে ছোটোবেলায় যে আনন্দ ফুর্তি করেছি, যেভাবে চলেছি, ঘুরেছি সেই পরিস্থিতিতে নেই। এখন আমি একটা চাকরির সঙ্গে জড়িত, যে সম্ভব না, ইচ্ছে থাকলেও আর সম্ভব হয় না যে পুজোতে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে দিন কাটাই, বা মামা বাড়িতে গিয়ে থাকি, পিসি বাড়িতে গিয়ে থাকি। মানে পুজো মানে ডিউটিটা আরও বেড়ে যায়।
সবাই আনন্দ করে মণ্ডপে প্যান্ডেলে, আমাদের সেগুলো দেখতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। তাদের আনন্দ দেখেই, তাদের ফুর্তি দেখেই আমরা আনন্দ পাই। তো যারা পুজোতে বাড়িতে থাকবে ফ্যামিলি পরিবার নিয়ে, অবশ্যই চেষ্টা করবে ঠাকুর দেখতে বেরোতে, ঘুরতে, ফ্যামিলির সাথে প্রচুর সময় দিতে চেষ্টা করবে। আর যার যেখানে যেমন ডিউটি থাকবে সেই ডিউটিটা, যেখানে যেমন ডিউটি থাকবে সেই ডিউটিটা সেইভাবে করবে। প্রত্যেকে ডিউটি ঠিকঠাক করে করবে, আর প্রত্যেকে ডিউটিটা ঠিকঠাক করে করবে। যার যেখানে যেমন ডিউটি থাকবে, আলটিমেট যার যেখানে যেমন ডিউটি থাকবে সেই ডিউটিটা ঠিকঠাক করে করবে। আর ওই বললাম, সবাই একটু সাবধানে চেষ্টা করবে ঠাকুর দেখতে, পুজো দেখতে। যারা বিশেষ করে গাড়ি বাইক সাইকেল নিয়ে বেরোবে এবং হেঁটে যারা বেরোবে রাস্তায়, তারা অবশ্যই দেখে শুনে রাস্তা পারাপার হবে, খুব সাবধানে সাইকেল চালাবে, খুব সাবধানে বাইক চালাবে। আর চার চাকাওয়ালারা তো অবশ্যই, যারা চার চাকা নিয়ে বেরোবে, চার চাকা যেন অন্য কারোর নিরানন্দের কারণ না হয়ে যায়। কারণ এই যে 2025 দুর্গাপুজো, এই পুজোটা এবছর চলে যাবে, এবছর আসছে পুজোটা চলে যাবে, এই পুজোটা জীবনে আর কোনো দিন পাওয়া যাবে না। হ্যাঁ, 2026 পাবে, 2027 পাবে, 2026 দুর্গাপুজো, 2027 দুর্গাপুজো, এগুলো তোমরা পাবে, কিন্তু 2025 দুর্গাপুজো 2025 এটা তোমরা জীবনে আর কোনোদিন পাবে না। মানে আলটিমেট আমি বলতে চাই, যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা আর কোনোদিনই ফেরত আসবে না। তো কাজেই যেই দিনটা আছে, এই দিনটাকে তোমরা আনন্দ করে, সবার সাথে মজা করে, ফুর্তি করে, ভাগাভাগি করে তোমরা সবাই থাকবে। মানে সবাই মিলে জুলে আনন্দ করবে, সবাই মিলে মিশে আনন্দ করবে, তাহলে দেখবে আনন্দটা অনেক বেড়ে যাবে। সবাই মিলে জুলে আনন্দ করলে আনন্দটা অনেক বেড়ে যাবে। সবাই আনন্দ করবে, ফুর্তি করবে অনেক। দুর্গাপুজো বললাম 2025 চলে যাওয়ার পর আর তো ফিরে আসবে না। তোমার জীবনে 2026 দুর্গাপুজো আসবে, 2027 আসবে, 2028 আসবে, এইভাবে পরপর আসবে, কিন্তু দুর্গাপুজো 2025 এটা কখনোই আর ফিরে আসবে না। তো তোমরা সবাই খুব আনন্দ করো এই কদিন, এই যে সূচনা হয়ে গেছে দেবী পক্ষের, তোমরা খুব আনন্দ করো, সবাইকে নিয়ে আনন্দ করো, ভালো থাকো। আনন্দের পরিমাণটা যেন একটা লিমিটেড থাকে, মানে আনলিমিটেড হয়ে গেলে সেটা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এটাই স্বাভাবিক। আর সবাই একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করবে, মানে আউট অফ কন্ট্রোল হবে না। আউট অফ কন্ট্রোল হলে মুশকিল, সবারই মুশকিল, তোমার যেমন মুশকিল, তোমার ফ্যামিলির মানুষের মুশকিল, আরও বাকি সবার মুশকিল। তো কেউ আউট অফ কন্ট্রোল হবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।